সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা এখান থেকে এই যে আপনার যে ছবি যেখানে থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা হচ্ছে প্রোফাইল, এখানে ক্লিক করব আমরা। তো প্রোফাইলে ক্লিক করার পর দেন হচ্ছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার গিগ কতগুলো অ্যাক্টিভ রয়েছে সেটা শো করতেছে। যদি কোনো গিগ পাউজ থাকে সেটা এখানে ক্লিক করলে এই ট্যাবে শো করবে। আর হচ্ছে আপনি অনলাইনে রয়েছেন কিনা, আপনার ইমেজ, ইউজার নেম, তারপর হচ্ছে টাইটেল, 5 স্টার রিভিউ কতগুলো রয়েছে সেগুলো শো করতেছে। এখানে ক্লিক করলে আপনি পাবলিক মোড দেখতে পারবেন, আপনি যেই কান্ট্রি থেকে আপনি সেল করতেছেন, কত সাল থেকে আপনি মেম্বার, অ্যাভারেজ রেসপন্স টাইম, অলরেডি এগুলো জানেন আপনারা। রিসেন্ট ডেলিভারি, আমি এখানে 10 ঘন্টা আগে ডেলিভারি দিয়েছি, এটাই এখানে শো করতেছে। ওকে, যেই ফিচারটা নিয়ে আমি এখানে আলোচনার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আউট অফ অফিস। ওকে, অফিস সরি। তো এখানে এটা অন করব আমি, ঠিক আছে। এটা কখন অন করব, কখন অফ করে রাখবো বা এই ফিচারটি সম্বন্ধে আলোচনা করব। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর মনে করেন যে আপনি আগামী 1 দিন বা 2 দিন আপনি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এখানে রিজন চুজ করতে পারেন। যে এটা যদি অপশনাল, যে আই এম গোয়িং অন ভ্যাকেশন বা আই এম ওভারবুকড বা আদার, আপনি এখান থেকে চুজ করতে পারেন। এবং হচ্ছে কবে আপনি ফিরবেন, আপনি মনে করেন যে এখানে 2 দিন পরে আপনি ডেট দিলেন, ঠিক আছে। ডেট চুজ করলেন এবং রিজন চুজ করলেন। দেন এখানে একটি মেসেজ আপনি দিতে পারেন বায়ারদের জন্য। তারা যখনই আপনার গিগ ভিজিট করবে, আপনার গিগগুলো যখন সার্চ করে ভিজিট করবে, তখন আউট অফ অফিস লেখা থাকবে এবং কেন আপনি আউট অফ অফিস রিজন এখানে শো করবে, ঠিক আছে। তো যদি আপনি এই অপশনটা চেক করেন যে অ্যালাউ নিউ বায়ার্স টু কন্ট্যাক্ট মি, তখন যেটা হবে, যদিও আপনি আউট অফ অফিস বা ভ্যাকেশনে রয়েছেন, তবুও ক্লায়েন্টরা আপনাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে। বাট এটা যদি আপনি চেক না করেন তাহলে মেসেজ করতে পারবে না। ওকে, তো একটা ব্যাপার মনে রাখবেন যে এটা চেক করলে অবশ্যই আপনাকে রেসপন্স করতে হবে, না রেসপন্স রেট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সরি, কমে যাবে, রেসপন্স রেট কমে যাবে, বেড়ে যাবে না। ওকে, তবে আমি কখনোই রিকমেন্ড করব না যে আপনাদেরকে এই অপশনগুলো ইউজ করার জন্য। কারণ হচ্ছে যদি আপনি ভ্যাকেশন মোড ইউজ করেন, তখন যেটা হবে অবশ্যই আপনার গিগগুলো র্যাঙ্ক হারাবে। যদিও আমি আপনাদেরকে একটি লিঙ্ক বলে দিচ্ছি, আপনারা এই লিঙ্কটি পড়বেন বিস্তারিত। ফাইবার আউট অফ অফিস এটা লিখে সার্চ করেন, প্রথম যে লিঙ্কটি আসছে এই লিঙ্কটিতে আমি ভিজিট করতেছি। এইখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে যে ফাইবার আউট অফ অফিস মোড কীভাবে কাজ করে, আপনারা এটা দেখে নেবেন। এই জায়গায় কিছু ব্যাপার রয়েছে যে টু অ্যাক্টিভেট আউট অফ অফিস মোড কী হবে, ঠিক আছে। ইটস ডিঅ্যাক্টিভেট বাই ডিফল্ট। ওকে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। মনে করেন যে আপনি এখানে 2 দিন টাইম দিয়েছেন, অ্যাক্টিভেট করেছেন। যদি অ্যাক্টিভেট করেন 2 দিন পর এটা অটোমেটিক্যালি আবার চলে যাবে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখেন যে রিটার্ন ডেট চুজ করো, আপনারা এগুলো একটু পড়বেন। এগুলো একটু পড়লে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই জায়গায় আউট অফ অফিস এরকম লেখা থাকবে। ওকে, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর ওকে, ম্যানুয়ালি আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। মনে করেন যে আপনি 2 দিনের জন্য গিয়েছেন, এখন আপনি 1 দিন আগেই চলে আসছেন, সেক্ষেত্রে আপনি এখানে এসেও ডিঅ্যাক্টিভেট করতে পারেন, এই জায়গায় প্রোফাইলে এসে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। সো কোনো প্রবলেম নেই। এখন এইটি হচ্ছে ইম্পর্টেন্ট, যে ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন, এটা পড়ে নিতে পারেন যে উইল মাই রেসপন্স রেট বি এফেক্টেড, নো ইট ওন্ট আনলেস ইউ সিলেক্ট দ্য অ্যালাউ নিউ বায়ার্স টু কন্ট্যাক্ট মি। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ডাজ আউট অফ অফিস এফেক্ট মাই গিগ র্যাঙ্কিং, ডিপেন্ডস, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেক আগে একবার যখন ঈদে ভ্যাকেশন মোড অন করেছিলাম, তখন যেটা হয়েছিল আমার সকল গিগগুলো র্যাঙ্কিং হারিয়েছিল। তখন যেটা হয়েছিল প্রায় 1 মান্থ আমি জাস্ট স্ট্রাগল করেছি আমার গিগগুলোকে আবার র্যাঙ্কিংয়ে নিয়ে আনার জন্য। ওই 1 মান্থ আমার মেবি $100 আর্ন হয় নাই, ঠিক আছে। তো আমি কখনোই আপনাকে রিকমেন্ড করব না যে এই অপশনগুলো ব্যবহার করার জন্য। এখন মনে করেন যে আমি এটা ক্রস করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি ভ্যাকেশানে যাবেন, আপনি 5 দিন ঘুরতে যাবেন বা ঈদের সময় আপনি ছুটিতে যাবেন, যদি এরকম হয় সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আমি যেই ট্রিক্সটি ফলো করি সেটি হচ্ছে যে আমার যতগুলো গিগ রয়েছে সকল গিগের ডেলিভারি টাইম আমি অনেক বাড়িয়ে দেই, 10 দিন 15 দিন করে দেই, বা যদি 5 দিনের ভ্যাকেশানে যাই দেখা গেছে 7 দিন করে দেই বা 10 দিন করে দেই, ঠিক আছে। তো ডেলিভারি টাইমটা আমি ইনক্রিজ করে দেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে যেহেতু
ফোনে কমিউনিকেশান করা যায়। যদি কোনো ক্লায়েন্ট ভ্যাকেশন মোড তো আমরা ইনেবল করব না, বাট আমি যদি ভ্যাকেশানে থাকি কোথাও, সেক্ষেত্রে যখন ক্লায়েন্টরা মেসেজ করে তখন আমি মেসেজ করে বলে দিই যে আই এম নট এবল টু টেক দিস প্রজেক্ট নাও, ঠিক আছে, বিকজ আই এম অন ভ্যাকেশন নাও। ওকে, এই ধরনের আমি বলে দিই ক্লায়েন্টকে, ঠিক আছে। এইভাবে আমি মেনটেন করে থাকি এবং লং টাইম যাবত আমি এটাই, কারণ হচ্ছে একবার ভ্যাকেশন মোড অন করে আমার শিক্ষা হয়ে গিয়েছে। আগে এখানে আউট অফ অফিস লেখা ছিল না, জাস্ট ভ্যাকেশন মোড লেখা ছিল, বাট এটা তারা চেঞ্জ করে এখন আউট অফ অফিস এই লেখাটা নিয়ে আসছে। তো আমি কখনোই আপনাকে রিকমেন্ড করবো না যে এটা অন করেন, কারণ একবার গিগের র্যাঙ্ক হারালে ওটা নিয়ে আসা খুবই কষ্টকর, খুবই কষ্টকর, ঠিক আছে। তো আমি চাই না যে আপনারা এই ভুল করেন, আমি যেই ভুল করেছিলাম। ওকে, তো খেয়াল রাখবেন যে ভ্যাকেশন মোড কখনোই যেন ইনেবল না হয়। ওকে, ভ্যাকেশন মোড ইনেবল করলে যেটা হয় যে আপনার সব কিছু র্যাঙ্কিং থেকে একদমই হারিয়ে যায়, একদম লাস্ট পেজে চলে যায়, এরকম হয়েছিল আমার ক্ষেত্রে, ঠিক আছে। কারণ ওই সকল টাইমে অন্য অন্য যে সেলাররা কাজ করবে তারা অনেক এগিয়ে আসে, তাদের র্যাঙ্কিংটা ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্যই আপনারা এই বিষয়টা একটু সচেতন থাকবেন, ঠিক আছে। আর এটা তো অলরেডি আপনারা জানেন, এখানে এনরোল ক্লিক করে আপনারা ফাইবার থেকে learn.fiverr.com থেকে আপনারা কোর্স করতে পারবেন। আপনার ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় কথা বলেন সেগুলো এখানে বিস্তারিত। আপনি যদি কোনো টেস্ট নিয়ে থাকেন, ফাইবারে অনেকগুলো টেস্ট রয়েছে, যেমন আমার একটি টেস্ট দেওয়া রয়েছে ওয়ার্ডপ্রেস 4.1। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আরও টেস্টগুলো এগুলো দিতে পারেন, ঠিক আছে। অনেকগুলো টেস্ট এখানে রয়েছে, বেসিক ইংলিশ যে করে আরও অনেক রয়েছে। এটা হচ্ছে আমি যেহেতু ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে কাজ করি, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরির উপরে এখানে সার্চ করলে কোর্স পেয়ে যাবেন। তো এগুলো দিবেন, এগুলো দিলে যেটা হয় যে যদিও এগুলো না দিলেও যে কাজ পাবে না ব্যাপারটা এরকম না, বাট দিবেন, দিলে ভালো, ঠিক আছে। প্রোফাইলটা একটু সুন্দর দেখা যায়, বা ক্লায়েন্টরাও যখন ভিজিট করে দেখবে তখন তারাও বুঝবে যে আপনি হ্যাঁ স্কিল্ড, ঠিক আছে। তো এই জন্যই দেওয়া উচিত। ওকে, লিঙ্কড অ্যাকাউন্ট তো ফেসবুক, গুগল, ট্রিভাল এগুলোর সাথে লিঙ্ক করেছে, আপনারা এই ব্যাপারগুলো অলরেডি জানেন, ঠিক আছে। তারপরও জাস্ট আমি হাইলাইট করতেছি আবারও। এখানে হচ্ছে আমার স্কিলগুলো রয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে সার্টিফিকেশন। ওকে, তো একাধিক সার্টিফিকেশন আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা ব্যাপার বলে দিই, এখানে দেখা যাচ্ছে অনলাইনের যে ব্যাপারটা আমি বলেছিলাম যে, আচ্ছা আমি আবারও বলতেছি যে অনলাইনে থাকলে যে মেসেজটা একটু বেশি পাওয়া যায়। এখন তার মানে এই না যে আপনি সারা রাত বসে বসে অনলাইনে থাকবেন, ঠিক আছে, এটাও করা যাবে না। যেমন আমি প্রথম দিকে যেটা ছিল যে যখন প্রথম দিকে আমি কাজ করতাম তখন প্রচুর টাইম অনলাইনে ছিলাম, রাত দিন ম্যাক্সিমাম টাইমে অনলাইনে থাকার চেষ্টা করতাম, ঠিক না। তো প্রথম দিকে একটু স্ট্রাগলটা বেশি করতে হয়, বাট একটা সার্টেন টাইম যাওয়ার পর যখন আপনি আপনার প্রোফাইলটা ভালো হয়ে যাবে, কন্টিনিউ আপনি অর্ডার পাবেন, তখন দেখবেন যে আর এত কষ্ট করা লাগবে না যে রাত জেগে ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই দেওয়া। যেমন আমার প্রথম দিকে এরকম হয়েছিল, আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে মেসেজের নোটিফিকেশান আসছে, কোনো একজন ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, তো আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে কম্পিউটার ওপেন করে তাকে রিপ্লাই দিয়েছি, ঠিক না। তো এই যে কষ্টগুলো, এগুলো একটা মানে সাময়িক সময় পর্যন্ত, হয়তো বা আপনাকে এমন হতে পারে 6 মান্থ 1 ইয়ার স্ট্রাগল করার প্রয়োজন হতে পারে, বাট একটা সময় পর যখন আপনি সব কিছু বুঝতে পারবেন, আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু আপনার পরিশ্রমটা কমে যাবে, আপনি খুব সহজেই সব কিছু মেনটেন করতে পারবেন। ইভেন আমি এরকমও হয় এখন মনে করেন যে কোনো একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করলো, আমি একদিন পরে রিপ্লাই দিয়েছি, তো তাতেও ওই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে অর্ডার করেছে, ঠিক আছে। ওই ক্লায়েন্ট আমার জন্য ওয়েট করেছে, 1 দিন 2 দিন পর্যন্ত ওয়েট করেছে, এরকমও ক্লায়েন্ট রয়েছে, ঠিক না। বাট প্রথম দিকে কিন্তু এরকম হয় না, কারণ প্রথম দিকে আমার রিভিউ ছিল না, এখন রিভিউ আছে, ক্লায়েন্ট দেখতে পাচ্ছে যে আমি ভালো কাজ করতেছি, এই জন্য তারাও আমার জন্য ওয়েট করতেছে, ঠিক না। তো এই জন্যই প্রথম দিকে একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরে যদি আপনারা লেগে থাকতে পারেন তাহলে ফিউচারটা আসলে ভালো হবে। কিন্তু অনেকেই এই স্ট্রাগলটা, প্রথম যে একটা ধাক্কা, মানে প্রথম যে একটা কষ্টটা করতে হয়, এই কষ্টটা অনেকে করতে পারে না। তো এই জন্য অনেকেই হয়তোবা ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ তৈরি করে, বাট খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না। ওকে, তো এখানে ফ্রিল্যান্সিং পেশাটাই হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা পেশা। এখানে আপনাকে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে, তাহলেই আপনার ভালো কিছু আপনি আশা করতে পারেন, আদারওয়াইজ কিন্তু না। ওকে, তো সব সময় স্ট্রাগল করার মানসিকতা রাখবেন, অলওয়েজ, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।